আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে আমি ভালোবেসে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে কোরবানির দিন আসতেছে, মানে ঈদের দিন আসতেছে। তো ঈদের দিনকে উপলক্ষ করে আমরা কি করব? পশু ক্রয় করব। তবে ইনকাম করার জন্য আমাকে বৈধ টাকা অর্থাৎ হালাল ইনকাম হতে হবে, আমার পারিশ্রমিক হালাল হবে। তাহলে আমি যদি ওই টাকা দিয়ে পশু কোরবানি করি তাহলে আমার কোরবানি কবুল হবে। সেক্ষেত্রে আমরা গরু বা পশু ক্রয় করার ক্ষেত্রে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওট কোরবানি দেওয়া জায়েজ আছে। তো সেক্ষেত্রে আমাকে বয়স দেখতে হবে, বয়স নির্ধারণ করতে হবে। তো আমাদের যখন আমরা পশু ক্রয় করব, আমরা যখন পশু কিনব তখন ওই পশুটি সুস্থ ও সবল হতে হবে। রোগা দুর্বল পশু দিয়ে কোরবানি না করাই ভালো। তো কোরবানি করার ক্ষেত্রে সুস্থ ও সবল পশু কোরবানি দেওয়া আমাদের জন্য উত্তম ও মঙ্গলজনক। তো আসুন আমরা কোরবানি করার ক্ষেত্রে আমরা নিয়তকে সহি করি। আর কোরবানি করার জন্য আমাদের নিয়ত অর্থাৎ ইচ্ছা বা সংকল্প, মনের ইচ্ছা, মনের ধারণা, মনের আশা, মনের চেতনা, মনের ভাবনা, মনের খেয়াল আমাদের সঠিক রাখতে হবে। মনের ইচ্ছা সৎ হতে হবে, মনের ইচ্ছা নেক হতে হবে। তখনই আমাদের কোরবানি কবুল হবে। কারণ সমস্ত কর্ম নিয়তের উপর, কর্মের উপর, ইচ্ছার উপর নির্ভরশীল। আমি যদি ভালো নিয়ত করি তাহলে আমার কোরবানি হবে, কোরবানি কবুল হবে। আর যদি আমার মনে মনে খারাপ নিয়ত থাকে তাহলে আমার কোরবানি কবুল হবে না। তো আমরা 7 বন্টকে কোরবানি দিতে পারি, তবে 7 জনের নিয়ত ভালো হতে হবে। কারণ মুমিনের নিয়ত আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব, মুমিনের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সুন্দর, কালো, বড়, ছোট, লম্বা, খাটো এসবের কিছুই দেখেন না। তিনি ওই রব্বুল আলামিন আমাদের কলবের দিকে অর্থাৎ মনের দিকে তাকিয়ে থাকেন। আমরা কি খালিস নিয়তে, খাঁটি নিয়তে আল্লাহর রাস্তায় গরু কি কোরবানি দিতেছি? অর্থাৎ আমরা যখন কোরবানি করব, তো কোরবানি করার পরে আমরা কি করব? এখান থেকে আমরা নিজেরা কিছু খাবো এবং আত্মীয়দেরকে কিছু দেব, এবং গরিব, মিসকিন, অসহায় তাদেরকে আমরা খাবারের জন্য কিছু গোস্ত পাঠিয়ে দেব। তো আমাদের নিয়ত হবে সৎ, আমাদের ইচ্ছা হবে ভালো, আমাদের চেতনা হবে ভালো। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত আমলের চেয়ে শ্রেষ্ঠ, আমলের চেয়ে উত্তম। আসুন আমরা সবাই কোরবানি করার ক্ষেত্রে ভালো পশু ক্রয় করি এবং কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে ভালো নিয়ত করি, ভালো এরাদা করি, ভালো ইচ্ছা করি, যাতে আমাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো নিয়ত যদি সৎ থাকে, নিয়ত যদি ভালো থাকে, নিয়ত যদি আসল থাকে, তাহলে ঈদের দিন, কোরবানির দিন, ঈদের নামাজের পরে, কোরবানি দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত ও গোশত কোনোটাই পৌঁছায় না। নিয়ত যদি ভালো থাকে তাহলে কোরবানি দেওয়ার পূর্বেই অর্থাৎ কোরবানি দেওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে ওই কোরবানির পশু কবুল হয়ে যায় অর্থাৎ গ্রহণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে।